ষষ্ঠ হিজরি জিলকদ মাসে নবী 1400 সাহাবী নিলেন। জোরে বলুন তো কত শত? 1400 সাহাবী নিয়ে এইবারে রওনা দিয়েছেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মক্কার কাফেররা বুঝতে পেরেছে নবীকে আমরা মক্কা থেকে মদিনা তাড়িয়ে দিয়েছি। মদিনায় তাড়িয়ে দেওয়ার পরও মদিনা থেকে বিরাট একটা বাহিনী নিয়ে আবার মক্কাতে আসছে। আবু জেহেলের নেতৃত্বে কাফেরেরা একটা সিদ্ধান্ত নিয়ে নিল, কখনোই মুহাম্মদের দলবলকে আমরা মক্কাতে প্রবেশ করতে দিব না। এই জন্য যুবকদেরকে বলে দিল, যুবকেরা শোনো, অস্ত্র শস্ত্র নিয়ে নাও, মক্কার বাইরে চলে যাও। মক্কার বাইরে তোমরা যে মুহাম্মদের যে বাহিনী মক্কাতে প্রবেশ করতে যাচ্ছে, এই বাহিনীকে তোমাদের প্রতিহত করতে হবে। খবরদার খবরদার, জীবন থাকতে মুহাম্মদের দলবলকে মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে না। সিদ্ধান্ত নিলাম, একদল যুবক অস্ত্র শস্ত্র নিয়ে এবারে মক্কার বাইরে চলে গেলেন। মক্কার বাইরে জায়গাটার নাম হলো হুদাইবিয়া। কি নাম বললাম? হুদাইবিয়া নামক জায়গাতে এবারে তারা যে শিবির স্থাপন করলেন, তারা দাঁড়িয়ে গেলেন। হুদাইবিয়ার যেদিকে বেশি পানি ছিল ওই দিকে কাফেরেরা বসে গেল, আর যেদিকে পানি ছিল না, অল্প পানি ছিল, ওই দিকটা ফাঁকা রাখলো। দিয়ে মুহাম্মদের 1400 সাহাবী নিয়ে তারা যে রওনা দিয়েছিলেন হুদাইবিয়া নামক স্থানে বাধা দিয়ে দিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এলান করে দিলেন, তোমরা কেউ বাড়াবাড়ি করবে না, তোমরা সবাই এবারে তাবু গেড়ে দাও। এখান থেকে আমরা আমাদের যাবতীয় কথাবার্তা হবে, ফয়সালা হবে, তারপর মক্কায় ঢুকতে হলে আমরা ঢুকবো, আর যদি বের হয়ে চলে যেতে হয় তাহলে চলে যাব। খবরদার খবরদার, তোমরা বাড়াবাড়ি করবে না। ইসলাম বাড়াবাড়িতে পছন্দ করে না, কথা ঠিক কিনা? ইসলাম কোনদিনই বাড়াবাড়ি পছন্দ করে না। আমার ভাইয়েরা মুসলমানেরা বাড়াবাড়ি পছন্দ করে না। আল্লাহর নবী মক্কাতে প্রবেশ করবে আর উমরা আদায় করে তারা চলে বাধা দিয়ে দিল। নবী নিষেধ করে দিলেন, বাড়াবাড়ি হবে না, আমরা বাড়াবাড়ি করব না। বুঝাতে চাইলেন আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা মারামারি করতে আসিনি, শুধু কাবা ঘর তওয়াফ করার জন্য এসেছি। কাবা ঘর তওয়াফ করে আমরা ফিরে যাব। কিন্তু কাফেরেরা এটা সহ্য আর করলো না, মেনে নিল না। মুহাম্মদের কাফেলাকে তারা বাধা দিয়ে দিল। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। যে নাম ধরে ডাকি তোমায় সেই নামে মধু লাগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। নারে তাকবীর। আচ্ছা বলেন, আমি আপনাদের প্রশ্ন করি, খেয়াল করুন, বাধা দেওয়ার তো কেন দরকার ছিল না? নবী তো যুদ্ধ বিগ্রহ করার জন্য আসে নাই, কথা ঠিক কিনা বলেন? কাফেরেরা বাধা দিয়ে দিল। ইসলামকে, মুসলমানকে যখন বাধা দেওয়া হয় তখন মুসলমানেরা প্রতিরোধ করে, কথা ঠিক কিনা বলেন? আর ইসলাম কোনদিনই আগে কাউরিকে হত্যা করে না, কাউরিকে বাধা দেয় না, কাউকে আক্রমণ করে না। কিন্তু যখন কাফেররা আক্রমণ করবে তখন নিজের জীবন বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য তাদেরকে প্রতিহত করতেই হবে, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত আমার ভাইরা, দেখেন যুগে যুগে কালে কালে ইসলামের বাধা দেওয়া লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইসলামকে বাধা দেওয়া, ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য ফেরাউন সহ্য করতে পারেনি,
মুসা আলাইহিস সালামকে বাধা দিয়েছে, নমরুদ সহ্য করতে পারেনি, ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছে। বিনা দোষে বিনা কারণে আবু জেহেলের মতো দলবল নিয়ে আল্লাহর নবীর উপরে নির্যাতন করেছে, কথা ঠিক কিনা বলে? বেলালের উপরে নির্যাতন করেছে, কালেমা পাঠ করার কারণে, মুসলমান হওয়ার কারণে হযরত বেলালের উপরে নির্যাতন করেছে, অমানুষিক নির্যাতন করেছে। খাব্বাবকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের গলাতে রশি বেঁধে দিয়ে, দুই পায়ে রশি বেঁধে দিয়ে দুই দিকে টেনে দ্বিখণ্ডিত করে হত্যা করেছিল। তবুও আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর নবী প্রতিশোধ নেয়নি, কথা ঠিক কিনা বল? আমার ভাইরা, যুগে যুগে কালে কালে আছে এখনো ইসলামকে বাধা দেওয়ার জন্য, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত যেন হতে না পারে, এই জন্য একদল বল সকল কিছু নিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সব কিছু দিয়ে তাদের বিরোধিতা করে এবং তাদের অগ্রযাত্রাকে নিভাবার জন্য, নস্যাৎ করার জন্য তারা সদা সর্বদা প্রস্তুত থাকে, কথা ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে দেখেন নাস্তিকের আবির্ভাব, নাস্তিকের আবির্ভাব আগে ছিল, এখনো নাস্তিকের আবির্ভাব। আমরা বিগত দিনে দেখেছি নাস্তিক যারা ছিল আল্লাহর নবীর উপরে তারা কটূক্তি করেছে, নবীকে অন্যায়ভাবে কথা বলেছে, নবীর উপরে নির্যাতন করার জন্য কাফেররা যেমন কাজ করত। বর্তমান বাংলাদেশের কিছু নাস্তিক, মুসলমান নামের মুনাফিক নাস্তিক, এরা নবীকে কটূক্তি করেছিল, কথা ঠিক কিনা বলেন? এরা হজকে কটূক্তি করেছিল, কোরআনকে কটূক্তি করেছিল, আলেম ওলামাদেরকে নির্যাতন করে জেলখানা দিয়ে তাদেরও ইসলাম প্রচারে বাধা দিয়েছে, না দেয়নি বলে? এটা হলো একমাত্র, এটা হলো এই ষড়যন্ত্রকারীদের অভ্যাস। এটা যুগে যুগে আছে, এখনো আছে, যুগে 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 ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য আমাদের চিন্তার কারণ নাই। আল্লাহ ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহর। জোরে বলুন কার? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কাজ হলো তার। আমার ভাইয়েরা বাধা দিয়ে দিল, পানির ব্যবস্থা নাই, পানি কি হবে? যেদিকে পানি ছিল হুদাইবিয়ার এলাকায়, ওই পানিগুলো তারা দখল করে নিয়েছে। একটি মাত্র কূপ ছিল হুদাইবিয়ার, যেই দিকে মুসলমানেরা, সেই দিকে একটি মাত্র কূপ। আমার 1400 সাহাবী তাদের ওজুর পানি, খাওয়ার পানি, উটের পানি সব কিছু ব্যবহার করতে গিয়ে ওই কূপের পানি শেষ হয়ে গেছে, আর পানি নাই। পানি কোথায় পাওয়া যায়? সবাই পানির জন্য ছটফট করতে লাগলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন দেখি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ চলে গেল, নবী গো, আমাদের পানির ব্যবস্থা নাই, পানি আমরা পাচ্ছি না। যেদিকে পানি বেশি আছে ওই দিক তারা ঘিরে রেখেছে, আমরা যেদিকে আছি এদিকে পানি নাই, পানি নাই, আমরা কি করব? আল্লাহর নবী বলেন, 1400 সাহাবীর ভিতরে একটু খোঁজ করে দেখো তো এক বর্তন পানি পাওয়া যায় কিনা। যদি এক বর্তন পানি পাও তাহলে সেই পানিটি নিয়ে আসো, ওই পানিটা আমাকে দাও। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করেই দিও, সব গুনাহ ক্ষমা করেই দিও। জোরে বলুন মারহাবা। আমাদের গুনাহ মাফ করবে কেটা? আর একটু জোরে বলেন কেটা? আমরা পাপ করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ মাফ করে দিবেন। আমার ভাইরা 1400 সাহাবীর ভিতরে খোঁজ করে, সংক্ষেপ করে বলছি আমি তাড়াহুড়া করে, এক বর্তন পানি পাওয়া গেল। ওই পানিটা নিয়ে নবীকে দিলেন। নবী ওই হুদাইবিয়ার কূপে তিনি পিঠ লাগিয়ে বসে আছেন, পানিটাতে ওযু করলেন। ওযু করার পর তিনি গড়গড়া করে আবার ওই বর্তনের ভিতরে পানি দিয়ে দিলেন। তারপরে কি বলে ফু দিয়ে দিলেন, দিয়ে বললেন, যাও ওই কূপের ভিতরে
ভিতরে পানিটা ঢেলে দাও। কূপের ভিতরে পানিটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে গোটা কূপটা পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহায্যকারী কেটা? আরো জোরে বলুন কেটা? সম্মানিত আমার ভাইরা, বিরক্ত হচ্ছেন আপনারা? যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর যারা পিছনে আছেন একটু আগিয়ে আসেন। আমার সম্মানিত ভাইরা, রব্বুল আলামিন, মা বোনেরাও একটু ঘন হয়ে বসেন। আপনাদের জায়গা সংকলন হচ্ছে না বুঝতে পারছি, আপনারা ঘন হয়ে বসেন। আমার সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর বরকত দিয়ে দিলেন। নবী ওই নবীর মাদ্রাসা এটা, কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমরা কি নবীকে দেখেছি? আমার ভাইরা, কথা আরম্ভ হয়ে গেল। হুদায়বিয়ার মাঠের ইতিহাস আমি আপনাদের বলতে গেলে সময় পাবো না। আমার ভাইরা, মক্কার কাফেরেরা নবীকে মক্কায় ঢুকতে দিল না। সিদ্ধান্ত হয়ে গেল, না না চুক্তি হয়ে গেল, স্বাক্ষর হয়ে গেল, সব হয়ে গেল। এই বছরে আমরা আর মক্কা বিজয়া যাব, মক্কায় তওয়াফ করতে যাব না, আমরা ফিরে যাব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন মক্কা এখনো বিজয় হবে না, তবে মক্কা বিজয়ের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রথম বুঝেছিলেন হয়তো আজকের এই সফরেই মক্কা বিজয় হয়ে যাবে, কিন্তু পরে তিনি বুঝলেন, বাধাপ্রাপ্ত হয়ে যাওয়ার পর তিনি বুঝতে পারলেন না না না, এখনো মক্কা বিজয় হবে না, এখনো দেরি আছে, তবে মক্কা বিজয়ের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। ও ভাইরা আমার, এইবারে ফিরে যাবেন। আমার ভাইরা সবাই ফিরে যাবেন। ফিরে যাওয়ার জন্য রওনা দিয়েছেন মদিনার দিকে। রাত্রি যাপন করেছেন। হঠাৎ করে আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। হে নবী, আপনাকে আমি বিজয় দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয় দান করব। বিজয় হতে গেলে রক্ত ঝরাতে হবে, কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে রক্ত ঝরেছে না ঝরে নাই? শহীদ হয়েছে, খাব্বাবকে জীবন দিতে হলো। সব রক্তের বিনিময়ে আল্লাহ একটা বিজয় এনে দিবেন। এই জন্য নবীকে সুসংবাদ দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আপনাকে স্পষ্ট একটা বিজয়ের সুসংবাদ দিচ্ছি। আল্লাহ যদি চাহে তাহলে আমাদের বাংলাদেশেও একটা বিজয়ের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি, কথা ঠিক কিনা বলেন? যারা এদেশে অন্যায় করত, ব্যভিচার করত, জুলুম করত, মানুষকে হত্যা করত, আলেম ওলামাকে অন্যায় ভাবে জেলখানাতে রাখত, বিনা দোষে কেস দিয়ে জেলে ঢুকিয়ে রাখত, ওই দিনটা আল্লাহ শেষ করে দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? এটা কার দয়া? আরো জোরে বলুন, কার দয়া? আল্লাহর দয়া। এটা শেষ হয়ে গেছে। এমন এক সময় হয়ে গেছিল, এটা মিথ্যা কথা নয়, কোনো বানোয়াটি কথা নয়। সবাই আমরা জানি এই বাংলাদেশ সরকার যারা সরকার পরিচালনা করতেন, তারা ইমামদেরকে খুতবা পর্যন্ত লিখে দিতে বলেছিলেন যে আমরা যেটা খুতবা লিখে দিব, নিজের ইচ্ছা মতো খুতবা দিতে হবে না। আলেম ওলামা দিয়ে একদিকে জেলখানা পরিপূর্ণ করেছিলেন, অপরদিকে তাদের বাকশক্তি বন্ধ করেছিলেন, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিলেন। কোরআনের মাহফিলে তারা বাধা দান করত, কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা বিজয় দিয়েছেন। কেন দিয়েছেন সেই জন্যই ভালো জানে, কথা ঠিক কিনা বলেন? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহর নবী 1400 সাহাবীকে মানে খাড় করে দিয়েছেন, দাঁড় করিয়ে দিয়েছেন। শুনো গো, গত রাত্রে আমার কাছে আয়াত নাজিল হয়েছে, কান লাগিয়ে শুনেন। আমার কাছে
কাছে আয়াত নাজিল হয়েছে, আমি বড় খুশি হয়ে গেছি। আল্লাহর নবী পাঠ করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও আমার নবীকে আয়াতটা শুনিয়ে দাও। নবী গো, আপনাকে একটা স্পষ্ট বিজয় দান করছি, আর আপনার জীবনের আগের গুনাহ পরের গুনাহ আমি আল্লাহ সম্মাপ করে দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, গুনাহ মাপের সংবাদ যদি কেউ পায় খুশি হবে না বেজার হবে? জোরে বলে খুশি না বেজার? নবী খুশি হয়ে গেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মাখা মুখ নিয়ে সাহাবীদের বলেন, ওরে আমার সাহাবীরা শুনো, মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখারা, আমার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, আর যত নিয়ামত ছিল সমস্ত নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। ও আমার ভাইরা, নবীর জীবনের গুনাহ মাফ করেছেন। সাহাবীরা শুনেছেন, শোনার পরে সাহাবীদের মনটা ভারী হয়ে গেল। আল্লাহ তোমার নবীর গুনাহ খাতা তুমি মাফ করে দিয়েছো, আগের গুনাহ মাফ করেছো, পরের গুনাহ মাফ করে দিয়েছো, আমাদের জন্য কি সংবাদ আসলো গো নবী? আপনার জীবনের গুনাহ মাফ করেছেন, পরের গুনাহ আগের গুনাহ মাফ হয়ে গেল, আমাদের জন্য কোন সংবাদ আছে কিনা? বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা শোনো শোনো, আমার আগের গুনাহ মাফ করেছেন, পরের গুনাহ মাফ করেছেন, নিয়ামত দিয়ে দিয়েছেন, আর আমাকে সহজ সরল পথ দেখিয়ে দিয়েছেন। তারপরে তোমাদের জন্য একটা সংবাদ আছে। আল্লাহর নবী বলেন, তোমাদের জন্য একটা সংবাদ আছে। এই সংবাদটা হলো লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফির আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শুনে নাও শুনে নাও, তোমাদের জন্য একটা সুসংবাদ। লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, নারী হোক অথবা পুরুষ হোক, যারা মুমিন মুমিনাত ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সলিহাত, আর আমলে সলেহ করেছে, তাতে পুরুষ হোক অথবা মহিলা হোক, মহিলা হতে পারে পুরুষ হতে পারে, যারা ঈমান আনার সঙ্গে সঙ্গে ভালো কাজ করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা করবে, যাকাত দিবে, নবীর আদর্শ মেনে চলবে, নবীর দিন কায়েমের জন্য আন্দোলন করবে, মহিলা হতে পারে পুরুষ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সংবাদ নবীর জন্য যেমন আসলো, সাহাবীদের জন্য সংবাদ আসলো। শর্ত হলো দুটা, ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, ঈমান আনার পরে যদি নামাজ না পড়া হয় তাহলে কি ঈমানদার থাকা হলো? জোরে বলেন, ঈমানদার থাকা হলো? ঈমানের অংশ হলো কয়টা? তিনটা। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। ইকরার বিল লিসান,
মুখে স্বীকার করা, তাসদিক বিল জানান অন্তরে বিশ্বাস করা, আর আমাল বিল আরকাম কাজে পরিণত করা। এই তিনটার নাম হলো ঈমান। তিনটার ভিতরে যদি একটা থাকে, দুটা না থাকে, আমাল বিল আরকান যদি না থাকে, জীবনে যদি সৎ কাজ না করে, নামাজ না পড়ে, রোজা না করে, হুকুম যদি মেনে না চলে, তাহলে তার ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? এই ঈমান দিয়ে তো কাজ হবে না, জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত যেতে হলে আমাদেরকে পরিপূর্ণ ঈমান আনতে হবে। কথা ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যে মরণে তুমি খুশি হবে জানি, এমন মরণ আমি চাই, এমন মরণ আমি চাই। জোরে বলুন মারহাবা। ঈমান আনতে হবে, শক্ত ঈমান। আমার ভাইরা, আচ্ছা আমি আপনাদের বলি, আমার মা বোন আপনারা শুনেন, আল্লাহর নবীর আগের গুনাহ মাফ করে দিলেন, পরের গুনাহ মাফ করে দিলেন। নবী কি শুয়ে থাকতেন? নামাজ ছেড়ে দিয়েছিলেন নাকি? যারা বলেন, নামাজ কি ছেড়ে দিয়েছিলেন? নবীর আগের গুনাহ মাফ করে দেওয়া হলো, পরের গুনাহও মাফ করে দেওয়া হলো, তাহলে কি আর নামাজ পড়ার দরকার হবে? কিন্তু বলেন তো, নবী কি নামাজ ছেড়ে দিয়েছিলেন? আমার ভাইরা, হযরত আয়েশা বর্ণনা করছেন, ও মা বোন আমার কান লাগান, আয়েশা বর্ণনা করছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে নামাজ পড়তেন, আল্লাহকে ডাকতেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন। হযরত আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো, আপনার আগের গুনাহও মাফ করে দেওয়া হয়েছে, পরের গুনাহও মাফ করে দেওয়া হয়েছে, এত রাত্রি জেগে জেগে আপনি পা দুখানা ফুলিয়ে দেন, আপনার দাঁড়িয়ে থাকার কারণে রসগুলো নেমে নেমে পাগুলো ফুলে যায়, নবী এত কষ্ট করে আপনি কেন নামাজ পড়েন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, যে আল্লাহ আমার আগের গুনাহ মাফ করেছে, পরের গুনাহ মাফ করেছে, নবীদের সর্দার করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, যেই আল্লাহ তার নামের সঙ্গে সঙ্গে আমার নামটাকেও যোগ করে দিয়েছে, ওই আল্লাহকে না ডেকে কেমন করে আমি ঘুম পারবো? আল্লাহর অকৃতজ্ঞ বান্দা আমি হয়ে থাকতে পারবো না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর চাইতে কি ভালো মানুষ পৃথিবীতে আর এসেছে? জোরে বলেন, এসেছে? ভবিষ্যতে আসবে? আমার ভাইরা, হযরত উমরের মতো মানুষ দুনিয়াতে আসেনি, আসবেও না। আবু বকরের মতো মানুষ দুনিয়াতে আসেওনি, আসবেও না। আমার ভাইরা, হযরত আবু বকর ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী করেছে শাসন। ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। কথা ঠিক কিনা বলেন? হযরত উমর অর্ধ জাহানের খলিফা ছিলেন। ভাইরা আমার কান লাগান, ভালো করে কান লাগিয়ে শুনেন। আমার উমর একদিন জুমার খুতবা দিচ্ছেন, খুতবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। একজন হঠাৎ করে মুসাল্লি দাঁড়িয়ে বলেন, ও আমিরুল মুমিনিন হযরত উমর, একটা প্রশ্নের উত্তর আগে আপনাকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার কথা শুনবো না। আমার ভাইরাম, হযরত উমরের মতো সাহাবী, হযরত উমরের মতো খলিফা, তিনি লাজবাব হয়ে দাঁড়িয়ে গেলেন, কথা বন্ধ করে দিলেন। আমার ভাইরা, একজন মুসাল্লি তাকে উত্তর চাচ্ছে যে আপনি ওই বাইতুল মাল থেকে এক টুকরা কাপড় পেয়েছেন, আমরাও এক টুকরা কাপড় পেয়েছি, কিন্তু আপনার জামাটা কেন বড় হলো? উত্তর দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে অসুবিধা হয়? খেয়াল করেন, মুসাল্লি তো বলছেন, উমর আপনি আমাদের আমির, আমাদের খলিফা,
বাইতুল মাল থেকে আপনি এক টুকরো কাপড় পেয়েছেন, আমরাও এক টুকরো কাপড় পেয়েছি। এই এক টুকরো কাপড় দিয়ে আমাদের জামা এত বড় হয়নি, আপনার জামাটা কেন এত বড় হলো? আপনি উত্তর দেন। হযরত উমর লাজব হয়ে আছে। ওই মুসল্লিদের ভিতর থেকে হযরত উমরের সন্তান হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছেন, আমি আমার আব্বার পক্ষ থেকে উত্তরটা দিতে চাচ্ছি, তোমরা যদি অনুমতি দাও আমার আব্বার পক্ষ থেকে আমি উত্তরটা দিব। বলে ঠিক আছে দাও। হযরত আব্দুল্লাহ বলে, তুমি যেমন এক টুকরা কাপড় পেয়েছো, আমার আব্বাও এক টুকরা কাপড় পেয়েছে, আমি তার সন্তান, আমিও এক টুকরা কাপড় পেয়েছি। আমি চিন্তা করে দেখলাম আমার আব্বা হলো আমিরুল মুমিনিন, তিনি হলেন খলিফা, তিনি মসজিদের খতিব, মসজিদে খুতবা দিবেন, তার জামাটা যদি ছোট হয়ে যায় দেখতে ভালো লাগবে না, এই জন্য আমার কাপড়টা আমার আব্বাকে দিয়ে দুইটা কাপড় একত্রিত করে জামাটা বড় হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। আর এখন যে সমস্ত খলিফা হচ্ছে, অর্থাৎ প্রেসিডেন্ট হচ্ছে, এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, তাদের বাংলাদেশের 2টা বাড়ি, 3টা বাড়ি, বিদেশের 4টা বাড়ি, তাদের কোটি কোটি টাকা বাড়িতে পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? তারা লুটপাট করে আজকে বিদেশের টাকা পাচার করেছে, ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়েছে, ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে, সব লুটপাট করে ব্যক্তিগত টাকায় পরিণত করেছে। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, হযরত উমরের বাড়িতে দূর থেকে কিছু লোক এসেছে, একটু শোনেন। দূর থেকে লোক এসেছে উমরের সাথে দেখা করবেন। হযরত উমর বাড়ি থেকে সংবাদ পাঠালেন, একটু বসতে দাও বাইরে, আমার একটু দেরি হবে। বসে তারা বাইরে থেকে এসেছে, তারা বসে গেলেন। হযরত উমর কিছুক্ষণ পর বাড়ি থেকে আসলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর বললেন, ও ভাইরা আমার, মনে কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না, আপনাদেরকে বসিয়ে থেকে আমার কিছু সময় দেরি হয়ে গেল। বলে কি জন্য দেরি হলো একটু বলেন? বলে এই জন্য দেরি হয়েছে, আমি যে কাপড়টা পরে তোমাদের সামনে আসব, ওই কাপড়টা আমি খেচে দিয়েছিলাম, পরিষ্কার করে রোদ্রে শুকাতে দিয়েছিলাম, এই রোদ্রে শুকাতে একটু দেরি হয়ে গেল, এই জন্য তোমাদের সামনে আসতে একটু দেরি হলো। আমার ভাইরা, কেমন ছিল সোনার যুগ, কেমন তৈরি হয়েছিল আমার ভাইরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন দেখি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সমাজ কায়েম করেছিলেন, ইসলাম কেমন সমাজ কায়েম করেছিলেন, খোলাফায়ে রাশিদিন কেমন সমাজ কায়েম করেছিলেন। সেখানে লুটপাট ছিল না, সেখানে দুর্নীতি ছিল না, রাহাজানি ছিল না, মানুষ খুন ছিল না, সেখানে অন্যায় ছিল না, ব্যভিচার লুটপাট ছিল না। এমনকি মক্কা থেকে মদিনা দীর্ঘ পায়ের রাস্তা, একটা দিনের বেলায় নয়, রাতের অন্ধকারে যদি একটা যুবতী মহিলা সে যাওয়া আসা করত, তার দিকে খারাপ দৃষ্টিতে কেউ তাকাতে পারত না। কথা ঠিক কিনা? আমার সমাজ তৈরি হয়েছিলেন। আজকে দেখেন তো, আমাদের সমাজে সুদ আছে, আমাদের সমাজে ঘুষ আছে, আমাদের সমাজে অন্যায় আছে, আমাদের সমাজে চাঁদাবাজি আছে, আমাদের সমাজে টেন্ডারবাজি আছে, আমাদের সমাজে দখলদারি আছে, আমাদের সমাজে আজকে বাড়ি থেকে মানুষকে টেনে, দোকান থেকে মানুষকে টেনে, বাসের ভিতর থেকে মানুষকে টেনে রাস্তার উপরে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। চাঁদা যদি না দাও তাহলে তোমাদেরকে শেষ করে দিব। কথা ঠিক কি না? এইভাবে আমাদের সমাজটাকে নষ্ট করে দিয়েছে। এই সমাজকে যদি সুন্দর করতে হয়, সমাজকে যদি শান্তিময় করতে হয়, সমাজকে যদি ভালো করতে হয়, আল কোরআনের বিকল্প কিছু নাই। কথা ঠিক কি না? এসো সবাই ঐক্য গড়ি, মানুষের আইনকে বিদায় করি। বলেন, এসো সবাই ঐক্য গড়ি, মানুষের আইনকে বিদায় করি। মানুষের আইন যদি কায়েম থাকে, শান্তি আসবে না দুনিয়াতে, শান্তি আসবে না দুনিয়াতে। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? কান লাগান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি
কত কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন। সারা জীবন যতদিন জীবনে বেঁচে ছিলেন শুধু উম্মতের জন্য কেঁদেছেন। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সোতেরা হে সব খবর और मेरा खाई रुल बसात कहते राये चश्मे तरिया उम्मतिया उम्मती। আমার উম্মতের কি হবে, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। ও ভাইরা আমার, মা আমার, বোন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে যখন তাকে উঠানো হবে তখন সর্বপ্রথম উম্মতের খোঁজ নেবেন। ও জিবরাইল, ও মিকাইল, ইসরাফিল, তোমরা বলো বলো আমার উম্মত কোথায় আছে, আমার উম্মত কোথায় আছে। জিবরাইল ইসরাফিল বলবেন, নবী গো, বোরাক নিয়ে জান্নাত থেকে এসেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনার উম্মতেরা সবাই এখন কবরের ভিতরে আছে। বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই আমার, মা আমার, বোন আমার, কান লাগিয়ে শোনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে নবীকে, নবী সমস্ত উম্মতকে শাফাআত করে তিনি জান্নাতে নিয়ে যাবেন। এমন কোন নবী নাই, এমন কোন ব্যক্তি নাই যে সুপারিশ করতে পারে। ওই নবী আর আমাদের মাঝে নাই। আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, আর কোনদিন আসবে না। কথা ঠিক কিনা? ও ভাই আমার, নবী চলে যাওয়ার সময় একটা কথা বলে গেলেন, একটু কান লাগিয়ে শুনেন। আল মসজিদ বাইতুল্লাহ, আল মাদ্রাসা তো বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর। নবী বললেন, আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা আমার ঘর, মাদ্রাসা আমার ঘর। আমি থাকবো না, মানুষেরা আমার ঘর নির্মাণ করবে, আমার ঘরকে মেরামতগুলোকে মানুষের ভিতরে বিস্তার করবে। ও ভাইরা আমার, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমার ওই উম্মতগুলোকে আমি বেছে বেছে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাব। এই জন্য দেখেন আজকে মাদ্রাসা কত। আজ থেকে 30 বছর আগে এত মাদ্রাসা ছিল না। এখন দেখেন হাফিজিয়া মাদ্রাসা, এখন দেখেন আলিয়া মাদ্রাসা, ইসলামিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা আজকে হাফেজ হচ্ছে, নবীর আদর্শ আজকে ছড়াইয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের বলতে চাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ভালোবাসা পেতে হয়, মোহাব্বত যদি পেতে হয়, নবীকে যদি ভালোবাসতে হয়, এই জন্য নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে, ছেলে মেয়েদের চাইতে, পিতামাতার চাইতে আমি নবী আমাকে মহব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। ও ভাইরা আমার, মা আমার, বোন আমার, আজ দেখেন 30 বছর আগে আমরা কেমন ছিলাম। আমাদের বাড়ি ঠিক মতো ছিল না, জমি ছিল না, আমাদের জমিতে ধান হতো না, মাত্র 5 মণ করে ধান, 3 মণ 4 মণ করে ধান, কোদা মিশাল ধানগুলো হতো। এখন আল্লাহর কি দয়া দেখেন, নিয়ামত কত দিয়েছে আল্লাহ। এই জমিতে 1 বিঘা জমিতে এখন 40 মণ করে ধান হয়। কথা ঠিক কিনা? এটা কে দিয়েছে? জোরে বলুন, কে দিয়েছে? এত মাদ্রাসা হয়েছে, তারপরও দেখেন